দীর্ঘ ১৭ বছর ধরে বেহাল অবস্থায় থাকা প্রায় ২ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন সাবেক ছাত্রদল নেতা তৌসিফুর রহমান রাফা। নিজের প্রচেষ্টায় তিনি বালি ও ইট দিয়ে রাস্তা চলাচল উপযোগী করার চেষ্টা করছেন, যাতে এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও কমে। প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ যাতায়াত করেন, যার মধ্যে রয়েছে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রী। এটি ধুলিয়ার লঞ্চঘাট পর্যন্ত বিস্তৃত এবং ঢাকা, ভোলা ও বরিশালের উদ্দেশ্যে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বেহাল দশা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক অসুবিধা সৃষ্টি হচ্ছে। এটা আমাদের ধুলিয়া স্কুল থেকে ধুলিয়া বাজার পর্যন্ত এই সড়কটা প্রায় ১৭ বছর যাবত এই রাস্তার কোনো কাজ হয় নাই। ৫ তারিখের পরে আমরা ভাবছিলাম হয়তো অনেক কিছু পরিবর্তন হবে, এখন অবধি হয় নাই। যে যার মতো খাওয়ার চিন্তা নিয়ে ব্যস্ত, আর এদিকে কিছু তরুণ প্রজন্ম আমাদের সাথে যারা আছে, তো আমি নিজে থেকে উদ্যোগ নিয়ে চিন্তা করলাম যদি কিছু রাস্তায় যে বেহাল দশা, যে গর্তগুলো আছে, গাথাগুলো আছে, এই গাথাগুলোকে একটু যদি আমরা ভরাট করে দিতে পারি, মানুষের কিছুটা হলেও স্বস্তি ফিরবে। এই জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা আমাদের এই উন্নয়নমূলক যতটুকু আমাদের সামর্থ্যে সম্ভব ততটুকু আমরা করব ধুলিয়ার জন্য ইনশাআল্লাহ। এলাকাবাসীর জোরালো দাবি, দ্রুত এই রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার করা হোক, যাতে দুর্ঘটনা এড়ানো যায় এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন হয়। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। ক্যাডেট ভর্তি কোচিং, ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী শাখায় 50% কমিশনে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবাসিক এবং অনাবাসিক কোর্সে অগ্রিম ভর্তি চলছে।